নমস্কার, আমি সৌমিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিভাইন ব্লেসিংস উইথ সৌমিতাতে। আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, স্পিরিচুয়ালিটি, অকাল্ট, নিউমরোলজি, অ্যাস্ট্রোলজি, লাল কিতাব রেমেডিজ ইত্যাদি নিয়ে। আপনারা যদি এই বিষয়গুলোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তো আগে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলবেন না। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া একটি পুণ্যতিথি হিসেবে পালন করা হয়। এদিন কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা হয় বলে প্রচলিত বিশ্বাস। এই বছর অক্ষয় তৃতীয়া শুরু হচ্ছে 19শে এপ্রিল সকাল 10:49 থেকে। উদয় তিথি অনুযায়ী 19শে এপ্রিলে অক্ষয় তৃতীয়া পালন করা হবে। এদিন বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ করা অত্যন্ত শুভ। কেনাকাটার জন্য অক্ষয় তৃতীয়া দিনটি বিশেষভাবে শুভ। এদিন কিছু কেনাকাটা করলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস। সেই হিসেবে অক্ষয় তৃতীয়া ধনতেরাস ও দীপাবলির মতো একটি শুভ দিন বলে মনে করা হয়। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। এই অক্ষয় তৃতীয়ার পালন করার 5টি প্রধান রহস্য রয়েছে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হয়েছে নতুন যুগ। অক্ষয় তৃতীয়া থেকে নতুন যুগের শুরু করা হয়। ভবিষ্য পুরাণ অনুসারে সত্য, ত্রেতা ও কলিযুগের সূচনা হয়। দাপর যুগের অবসান ঘটে অক্ষয় তৃতীয়াতেই। সত্য যুগে নারায়ণ মৎস্য, কুর্ম, বরাহ ও নরসিংহ অবতার রূপে ধরাধামে আসেন। ত্রেতা যুগে তিনি বামন অবতার, পরশুরাম অবতার ও রাম অবতারে জন্ম নেন। অধর্মের বিনাশ করে ধর্মের প্রতিষ্ঠা করতে বারবার অবতার রূপে পৃথিবীতে এসেছেন ভগবান বিষ্ণু। এই দিনে গঙ্গা মর্তে আগমন। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়াতেই স্বর্গ থেকে মর্তে আসেন দেবী গঙ্গা। এদিন থেকে মর্তে প্রবাহিত হতে শুরু করে এই পূর্ণ সলিলা নদী। রাজা ভগীরথ তপস্যায় খুশি হয়ে মহাদেবের বরে অক্ষয় তৃতীয়া তিথিতে মর্তে নেমে আসেন গঙ্গা। গঙ্গার জলে স্নান করলে গত 7 জন্মের পাপ ধুয়ে যায় বলে মনে করা হয়। অক্ষয় পাত্র লাভ। পুরাণ মতে দেবী অন্নপূর্ণার কাছে এই পৃথিবীর সমস্ত খাদ্য রয়েছে। এদিন খাদ্য দান করলে কোনো খাবারের অভাব হয় না বলে প্রচলিত বিশ্বাস। পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ায় অক্ষয় পাত্র লাভ করেছিলেন রাজা যুধিষ্ঠির। এই কারণে অক্ষয় তৃতীয়া থেকেই ক্ষেতে বীজ বপন করা শুরু করেন কৃষকরা। মহাভারত রচনার শুরু। মহাভারতকে বলা হয় পঞ্চম বেদ। অক্ষয় তৃতীয়া থেকেই মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যেই রয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। বলা হয়ে থাকে গীতার অষ্টাদশ অধ্যায় যিনি পাঠ করেন তাকে কোনো কষ্ট, দুঃখ স্পর্শ করতে পারে না। এই অক্ষয় তৃতীয়াতে হয়েছে পরশুরামের জন্ম। বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম। এদিন পূর্বপুরুষের উদ্দেশ্যে পূজা পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায়। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে বদ্রীনাথ ও বাঁকে বিহারীর দর্শন করা যায়। এদিন থেকে খুলে যায় 4 ধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরের দরজা। তার সঙ্গে এই দিনে মথুরায় বাঁকে বিহারীর দর্শন পাওয়া যায়। সারা বছর পোশাকের আড়ালে ঢাকা থাকেন বাঁকে বিহারী। তার চরণ দর্শন করতে পারলে মৃত্যুর পর স্বর্গে স্থান হয় বলে প্রচলিত বিশ্বাস। এই অক্ষয় তৃতীয়া আপনি কোন 5টি জিনিস কিনবেন? সোনা রূপা কেনা তো অত্যন্ত শুভ, তবু এখন সোনা রূপার দাম যা বেড়ে গেছে সেক্ষেত্রে সোনা রূপা কেনা সবার পক্ষে সম্ভব হবে না। তাই সোনা রূপা ছাড়া কোন 5টি জিনিস কিনলে আপনার শুভ ফল লাভ হবে, ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হবেন, সেটা জানতে হলে আমার শর্ট ভিডিও আপনাকে অবশ্যই দেখতে হবে। এই অক্ষয় তৃতীয়া আপনার ঘরে আসুক সুখ সমৃদ্ধি।